আসসালামু আলাইকুম। শারমিন কিচেন হাউস অ্যান্ড ব্লগ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সবাই আশা করি ভালো আছেন। আর আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় আল্লাহ ভালোই রেখেছে। তো সবার ঈদ আশা করি ভালোই কেটেছে। ঈদের আনন্দটা আসলে সবার মন থেকে এখনো যায়নি। আরো অনেকদিন থাকবে। আবার তো সব আনন্দের মাঝখানে যদি আমরা কোনো টক জাতীয় খাবার অর্থাৎ পেয়ারা ভর্তা অথবা আম ভর্তা এগুলো খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো? সেটা কিন্তু মন্দ হয় না। আর পরে মামার হাতে পেয়ারা বানানো দেখাবো। মামা যা পেয়ারা মাখায় জাস্ট অস্থির। মামার হাতে পেয়ারা ভর্তা না খেলে মনে হয় চলেই না। মামার হাতের পেয়ারা ভর্তা এতটা টেস্টি, আপনাদের কাছে যদি সেই টেস্টটা পাঠানো যেত তাহলে এখনই আমি সেই টেস্ট পাঠিয়ে দিতাম। তো কি বলবো সেটা তো সম্ভব হচ্ছে না, কিন্তু মামার হাতের পেয়ারা মাখানোটা আপনারা দেখে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। তারপর আমাকে কমেন্ট করে বলুন যে পেয়ারা ভর্তাটা কেমন লেগেছে। পেয়ারায় তো প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর ভিটামিন সি আমাদের শরীরের জন্য কতটা উপকারী, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তারপর হচ্ছে আমাদের স্কিন সুন্দর করে। মুখে বিভিন্ন জিনিস না মেখে যদি এভাবে খাবারের মাধ্যমে যদি আমরা পুষ্টি শরীরে প্রবেশ করাতে পারি তাহলে সেটাই বেশি ভালো। এতে করে ভিতর থেকে আমাদের স্কিনটা অনেক সুন্দর হবে। ভিটামিন সি আমাদের ত্বক ফর্সা করতে অনেকটা সাহায্য করে এবং অ্যান্টি এজিং হিসেবে অনেকটাই কাজ করে। এরপরে দিয়ে দিচ্ছে বিট লবণ। এরপরে দিয়ে দিচ্ছে তেঁতুলের আচার। এটা বিভিন্ন ধরনের মশলা ইউজ করে তারপর হচ্ছে তেঁতুলের আচারটা বানিয়েছে, সেটা দিয়ে দিল। আর দিয়ে দিয়েছে সরিষা বাটা, সেটাও অনেক মশলা মিক্স করে বানিয়েছে, যেটা খুবই টেস্টি। এগুলোই হচ্ছে এই পেয়ারা মাখানোটা এতটা মজা হওয়ার জাদু। মশলাগুলোর মধ্যে কোনো একটা জাদু আছে। এরপরে বোম্বাই মরিচটা দিয়ে দিয়েছে। আর আমার তো স্পাইসি খুবই পছন্দ, বোম্বাই মরিচটা আমার খুবই পছন্দ। এটার কারণে আমার কাছে পেয়ারা ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। সেটা দিয়ে দিল। ঝাল ঝাল পেয়ারা ভর্তা রেডি। প্রিয় দর্শক, রেসিপিটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।